দেখছেন কি রাস্তা মাহেরিয়া। দেশ ট্রাভেলস। এই রে বাবা, যমুনা সেতু পার হয়ে এসে এই পাশে 4 লেনের রাস্তার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। হয়তো 1 বছরের মধ্যে মনে হয় হয়ে যাবে। তারপরে টাঙ্গাইল হাইওয়েতে যেভাবে আমরা ফিল নিয়ে বাইক চালাইছি সেভাবে চালাইতে পারবো। কারণ এই 2 ওয়ে রাস্তাগুলোতে আসলে বাইক চালিয়ে অতটা মজা পাওয়া যায় না, কারণ 4 চাকার গাড়িওয়ালারা 2 চাকাওয়ালাদেরকে পছন্দই করে না, তারা শুধু চাপায়। চলে আসলাম সিরাজগঞ্জে। এখানে একটু ফুড ভিলেজে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার রওনা হব। এই পাশে আছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আবারও শুরু করলাম রাইডিং। তো চলুন এখন যাওয়া যাক আমাদের প্রিয় এলাকা চলন বিলে। এখন আছি আমি সিরাজগঞ্জ বাইপাস, আর কি এটা সবাই সিরাজগঞ্জ রোড নামে এই জায়গাটা চিনে। আজকে আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে বাংলাদেশে কোথাও পাবেন না 7 দিয়ে পাশে আবার সিঙ্গেল রাস্তা। কারণ আমাদের এই এলাকাতে এটা হাইও, ওটা সিঙ্গেল। কারণ ওই নিচু রাস্তা দিয়ে ওই দিক দিয়ে চলাচল করে আপনার ভ্যান, রিক্সা, সিএনজি এইগুলো চলাচলের জন্য করা। আর এটা হচ্ছে, এটা মূলত হচ্ছেন আপনার ট্রাক, বাস এইগুলো চলাচল করার জন্য। এই রাস্তাটা সিরাজগঞ্জের এখান থেকে শুরু করে আপনারা পাবেন বনপাড়া পর্যন্ত। আমার মনে হয় না বাংলাদেশে কোথাও এমন রাস্তা আছে যে মানে ভ্যান, রিক্সা, সিএনজি এইগুলোর জন্য আলাদা কোনো লেন করা। মোটর সাইকেলও ওই দিক দিয়ে যাওয়ারই রাস্তা আমাদের এলাকায়, কিন্তু আমরা উপর দিয়ে যাই মাঝে মধ্যে। দেশ ট্রাভেলস। এই রে বাবা, তো মাঝে মধ্যে যখন আমরা উপর দিয়ে যাইতে লাগে, এরকম চাপা দিতে লাগে কোনো গাড়িওয়ালা, তখন বলে কি যে ভাই আপনাদের নিচ দিয়ে রাস্তা দেওয়া হয়েছে না, আপনারা উপরে উঠছেন কেন, এমন করে। আমাদের এই চলন বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে না, সৌন্দর্য দিয়ে একদম ভরা, দেখছেন। দুই পাশ দিয়ে এখন হালকা পানি, মানে পানি এখন শুকায় যাচ্ছে আর কি, পানি চলে যাচ্ছে এখন পানি শুকায় গেলে এই দিক দিয়ে এই পাশ অথবা এই পাশ, 2 পাশ দিয়ে এখন চাষ হবে, আপনার ধান চাষ করা হবে। আর এই সময়টাতে এখন প্রচুর পরিমাণ চলন বিলে মাছ। রাস্তাটার ভিউ দেখেন আর মজা নেন। দেখছেন কি রাস্তা মাহেরিয়া, পুরা মুগ্ধ করে ফেললো ভাই এই রাস্তাটা। এই পাশ দিয়ে ধান চাষ করা হয়েছে। আসলে এই পাশ দিয়ে একটু উঁচু এলাকা, এই দিক দিয়ে আসলে আমন ধানটা, এটা হচ্ছে গান 12 মাসে কি যেটা একটা ধান চাষ করা হয়, সেই ধানটা চাষ করছে। আর এই পাশ দিয়ে কি দেখতে পাচ্ছেন ফাঁকা জমি পড়ে রয়েছে। তাতে সকালবেলা আসলে যে ভিউটা দেখা যাবে রে ভাই, এখন তো বাজে 11টা 20, বাট রোদের মধ্যে তারপরে অনেক সুন্দর লাগছে। সকালে আসলে মনে করেন যে কুয়াশা ভাবটা থাকলে না, এখন তো শীতের সময় পড়ে গেছে। এই যে দেখেন মহিষের গাড়ি, ফুয়েল নিব,
ফুয়েল নেওয়া শেষ। আসলে আমি প্ল্যান ছিল যে ঢাকার মধ্যে থেকে ফুয়েল নিব, কিন্তু দেখলাম যে ফুয়েল আছে, মোটামুটি যা আছে সেটা দিয়ে আমি আসলে যেতে পারবো। আর আমি যখন ঢাকার বাইরে আসি, উত্তরবঙ্গের দিকে আসি, তখন চেষ্টা করি ঢাকাতে ফুয়েল না নেওয়ার, যদি আমি যে ফুয়েলটা থাকে ওইটা দিয়ে চলে আসতে পারি। কারণ ঢাকার থেকে ফুয়েলটা নিলে হয় কি, মাঝে মধ্যে দেখি যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, মানে ফুয়েল নেওয়ার পর থেকে। কিন্তু আমাদের এই দিকের পাম্পে থেকে নিলে আসলে এতটা প্রবলেম হয় না। এই দিকের ফুয়েলের পারফরমেন্স খুবই ভালো। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, ব্যতিক্রম। কারণ হচ্ছে এই রাস্তাটাতে এমন অবস্থা ছিল, মানে সবসময় পানি জমে থাকতো আর কি। এই জন্য আর কি কিছুদিন আগে এই রাস্তাটা করা একদম ঢালাই করে দিছে। এটাকে বলা হয় মইচট্টি বাজার। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে ধরতে গেলে চলা যায় মাছের সবচাইতে বড় বাজার। এই মইচট্টির এইখান থেকে আর কি যত মাছ আমাদের এই চলন মিলের মাছগুলো এখানে বিক্রি হয়, এইখান থেকে আসলে সারা দেশে সাপ্লাই হয়। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন মাছগুলো মেবি শুকানো হচ্ছে আর কি, মাছের শুটকি করা হচ্ছে। এই যে এই পাশ দিয়ে দেখেন শুটকি করছে এগুলা। লালটু কিন্তু আজকে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। আজকে আমাকে কোনো বিরক্ত বোধ করায় নাই, যেটাই বলছি সেটাই শুনছে। আর একটা কথা বলি, আমি তো এই 4V বাইকটা নিয়েছি অল্প কিছুদিন ধরে। এর আগে আমি ইউজ করতাম ডিসকভার 125। আগে যখন আমি ডিসকভার 125 নিয়ে ঢাকাতে যেতাম আসতাম, তখন মনে করেন যে মাঝাতে মানে কোমর এমন পরিমাণ ব্যথা করতো, আসলে যখন পৌঁছাইতাম বাসাতে তখন একবারে বিছানা গতি হয়ে যেতাম। 4-5 ঘন্টা ঘুম না দিলে মানে শরীরটা ঠিক হইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন 4V নেওয়ার পরে কোনো প্রকার প্রবলেম হয় না। আমি 200-300 কিলো রাইড করার পরে তারপরে সুস্থভাবে ঘোরাফেরা করতে পারি। মানে মনে হয় না যে আমি বাইক চালাই আসছি, এমন একটা ফিল হয়। বাট থ্যাংক ইউ 4V। আসলে অত ভালো আমি ভিডিও করতে পারি না, অত সুন্দরভাবে বসায় কথাবার্তা বলতে পারি না। তো আপনারা আমার ভিডিওগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আজকের মতো এখানে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fry.